অবশ্যই আছে, নইলে এটা থাকবে কেন? অবশ্যই আছে, আয়না ঘর না থাকলে ভাই আপনি নিজেও তো দেখছেন না? আরে ভয়ঙ্কর ঘর, আয়না ঘর বলা যাবে না, ভয়ঙ্কর ঘর, ভয়ঙ্কর ঘর। এটা ভয়ঙ্কর ঘর। আর এগুলি সব আমাদের দেখাচ্ছে ছাত্ররা। ছাত্ররা, ছাত্র জনতা, ছাত্ররা আমাদের সাথে। দর্শক, ধানমন্ডি বুথ বলা হচ্ছে আয়নাঘর আছে এমন সন্ধ্যের পরে আমরা দেখছি এখানে অসংখ্য মানুষ তারা কিন্তু এটি দেখার জন্য আসছে এবং অনেকেই কিন্তু এখানে তারা যে চেষ্টা করছে দেখার জন্য আসলে এখানে কত গভীরতাটা তা কিন্তু মাপার চেষ্টা করছেন এবং একজন আমাদেরকে জানিয়েছেন এখানে অনেক গভীরতা রয়েছে এবং এই খবরটি ছড়িয়ে পড়ার পরেই কিন্তু উৎসুক জনতা তারা এই আয়নাঘর দেখার জন্য একের পর এক তারা কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু নিচেই তারা নামছেন। তবে নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা কিন্তু আরও নিচে যেতে পারছি না। অসংখ্য মানুষ তারা কিন্তু এই আয়নাঘর দেখার জন্য এখানে আসছেন এবং আমরা দেখেছি একজন এখানে একটি বিশেষায়িত কুকুর কিন্তু তিনি নিয়ে এসেছেন এবং তিনি সেদিনের নিচেই গেছেন আসলেই এখানে এমন কিছু আছে কিনা সেটা দেখার জন্য। আপনারা দেখছেন এখানে মানুষ সিঁড়ি দিয়ে নিচেই যাচ্ছে এবং আসলেই এমন কিছু আছে কিনা সেটা কিন্তু দেখার এবং জানার চেষ্টা করছেন। এখানে আমরা দেখছি উৎসুক জনতার ব্যাপক ভিড় কিন্তু এখানে রয়েছে এবং মানুষ কিন্তু তারা নিচেই নামছেন। অসংখ্য মানুষ দর্শক এই মুহূর্তে এখানে রয়েছে যারা এখানে সেই আয়নাঘর দেখার জন্য তারা এখানে এসেছেন এবং তারা নিচে নামছেন। অসংখ্য মানুষ এখানে, অসংখ্য মানুষ আমরা দেখছি এখানে এসেছেন, তারা ঘুরে ঘুরে সেগুলো দেখছেন এবং এখানে কিন্তু দর্শক আপনারা কিন্তু দেখছেন একজন কিন্তু তিনি নিয়ে এসেছেন এবং তিনি কিন্তু এখানে কিন্তু পরীক্ষা করে কিন্তু দেখার চেষ্টা করছেন যে আসলে এখানে আয়না ঘর আসলেই ছিল কিনা। তিনি কিন্তু এটি নিয়ে এসেছেন এবং সে কিন্তু সে পরীক্ষা করছেন এবং এখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখছেন। দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু এখানে দেখা হচ্ছে আসলে এখানে তেমন কিছু আছে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু সব জায়গায় দেখছেন আসলে আয়নাঘর এখানে আছে কিনা তিনি কিন্তু সেগুলো দেখছেন এবং অসংখ্য মানুষ কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে এবং তারা কিন্তু সেটি দেখছে। দর্শক আমরা এখানে একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলবো। আসলে আপনারা এখানে কি আসলে আপনার মনে হয় আয়নাঘর ছিল? এইখানে অবশ্যই আয়নাঘরের সিস্টেম করছে বা করতেছিল। এই মুহূর্তে ওরা এইটা পুরো কার্যকলাপটা সম্পূর্ণ করতে পারে না, এর আগে স্বৈরাচার পলাইছে। কিন্তু জুলাইয়ের আন্দোলনে যারা ছিল আন্দোলন করছে তাদেরকে যদি এই আন্দোলন সফল না হইতো তাহলে মনে করেন যে হত্যা করে এইখানে এই সবাই না ফালাইতো। আর এটা কোনো গাড়ি পার্কিংয়ের জায়গা না। আমরা এই যে পানি, আপনি একটু ক্যামেরা এখানে ধরে দেখেন, পানির নিচেও আরও 2 তলা আছে, কিন্তু এখন বুঝাই যেতেছে। আর এই আন্দোলন সফল না হইলে যত জনগণ ছিল আন্দোলনে তাদেরকে হত্যা করে এখানে ডগ স্কোয়াড নিয়ে কিন্তু এখানে একজন ডগ স্কোয়াড নিয়ে কিন্তু এখন একজন এসেছেন এবং তিনি কিন্তু এগুলো কিন্তু দেখছেন আসলে দেখতে শুরু। এখানে বোম উদ্ধার তৎপরতা সার্চিং করেছি, বর্তমানে সার্চিং চলমান অবস্থা আছে, আপাতত কিছু পাওয়া যায়। কিছু পেলে পুকুর অবশ্যই সেটা কামচাকাচি করে ভেঙে আমাদের সম্পদ দিয়ে উদ্ধার করার জন্য রিকোয়েস্ট করবেন চালাবে। আপনার পরিচয়টা জানতে চাই। আমি নাজিমউদ্দিন, 41 নং ওয়ার্ড, ওয়ারি থানা, নারিন্দা থেকে। আচ্ছা, এখানে সবাই বলছে আয়নাঘরের সন্ধান হয়েছে, কি আয়নাঘর আপনারা অনুসন্ধান করলেন কি দেখতে বলেন? না, আমরা এখন আয়না করে যাইনি, এখন মাত্র এই আন্দোলনে শরিক হয়েছি। গতবার কোটা আন্দোলনে আমরা শরিক হয়েছি, সেটার ফুটেজ বিভিন্ন ভাইজন দেখতে পারেন, আমাদেরও ভিডিও আছে। প্লাস আমরা সামনে আরো এটা আয়নাঘরের কার্যক্রম যে প্রক্রিয়া সেটা চলতেছিল। এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন নতুন। আমরা মনে করছি যে শেখ হাসিনা যে আয়নাঘর প্রতিষ্ঠা করেছিল সেই আয়নাঘরগুলো ডিজিএফ পরিচালনা করা হতো বিভিন্ন প্রশাসনের মাধ্যমে। শেখ হাসিনা তাদের ভরসা রাখতে পারতেছিল না, এই জন্য তার যে বাড়ি, এই বাড়ির পাশে নিজের আন্ডারে নিজের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এই গোপন আয়নাঘর সুড়ঙ্গ সেটা তারা প্রশাসনের আড়ালে গিয়ে করতে চেয়েছিল। আমরা ভিতরে ঢুকে গিয়ে দেখেছি এটা কখনোই একটা পার্কিংয়ের জন্য জায়গা হতে পারে না। এটা প্রত্যেকটা জায়গায় এরকম করে দেওয়া বিভিন্ন যে টর্চিং যে প্লেস সেগুলা আপনারা ওইখান দিয়ে যান, গেলে দেখবেন পানির কারণে আমরা ভিতরে যেতে পারি না। ভিতরে আরো কয়েকতলা আছে, কিন্তু
একটা প্লেসে আপনার আন্ডারগ্রাউন্ডে 4 তলা 5 তলা কেন, কি কারণে, গোপন ভাবে? এটা আমরা নিশ্চয়ই মনে করতেছি যে এই ছাত্র অভ্যুত্থানে যে সকল আমাদের শিক্ষার্থীদের হত্যা করা হইতো বা পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে দমন পীড়ন করার জন্য এই আয়নাঘরটা ব্যবহার করা হইতো বলে আমরা শঙ্কা করছি। এখন এই যে পানি জমাট বদ্ধ করা আছে, দেশের একজন সরকার তার পিতার স্মৃতিতে যে ভবন করা হয়েছে সেখানে কোনো কর্মী এবং টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু এত আধুনিক একটা মানে তাদের একটা প্লেসে তাদের গভীর অন্তরালে নিচতলায় গভীর আন্ডারগ্রাউন্ডে যে পানি জমা আছে সেখানে আমাদের সন্দেহ আছে, সেখানে ঝুঁকিপূর্ণ হইতে পারে। আমরা জনসাধারণকে পানি পালাবেন না, সেখানে গোপন কিছু থাকতে পারে। প্রশাসনের কাছে আমাদের একটা দাবি থাকবে যে এটা পানিগুলো শুকিয়ে ভিতরে কি আছে সেটা জানাতে হবে। না, আমরা পানিতে কুকুরকে নামাতে চাচ্ছি না। আচ্ছা, আপনার এই কুকুরটা আসলে অন্যান্য পুলিশদের সেখানে আমি মনে করছি সেই জায়গাটা ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনার হাত আসতেছে। আচ্ছা ভাই, আপনার কুকুরটাকে আসলে অন্যান্য ডগ স্কোয়াড কুকুরদের মতো, পুলিশের কুকুরদের মতো কি আসলে এটা? হ্যাঁ, আপনি যদি বাস্তব সেটা পেত তাহলে অবশ্যই সেটা প্রমাণিত হবে। আমরা জনস্বার্থের কাজে নেমেছি, আমরা কারো পক্ষে না। আচ্ছা, আয়নাঘরটা কি অনুসন্ধান করলেন নাকি? আয়নাঘরটা অনুসন্ধান আরো তদন্ত প্রশাসনিক দ্বারা তদন্ত করা উচিত, কারণ আমরা জনতা আমাদের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে। কুকুর কি নামিয়েছিলেন সেখানে? না, কুকুর সেখানে পানির ভিতরে নামাতে আমরা সম্মত না, কারণ সেখানে কি আছে সেটা তো জানা যাচ্ছে। থাকতে পারে, ঝুঁকিপূর্ণ থাকতে পারে পানির ভিতরে একজন। ধন্যবাদ সবাইকে। দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে কিন্তু আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে এমন খবর কিন্তু ছড়িয়েছে। এরপরেই কিন্তু এখানে মানুষ এসেছে এবং দেখছেন আমরা এখানে একটা ইট বেঁধে একজন এখানে কিন্তু এর গভীরতা মাপার চেষ্টা তিনি করছেন এবং তিনি কিন্তু একটি ইট দিয়ে তিনি কিন্তু সুতো ছাড়ছেন। আসলে এখানে গভীরতা কত সেটি কিন্তু তিনি দেখার চেষ্টা করছেন। এখানে গভীরতা কত সেখানে তিনি কিন্তু গভীরতা মাপার চেষ্টা করছেন। অসংখ্য মানুষ তারা কিন্তু এখানে এসেছে। আসলে ধানমন্ডি 32-এ আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে এমন খবরেই কিন্তু অসংখ্য মানুষ তারা এখানে দেখার জন্য তারা এসেছেন এবং তারা কিন্তু এখানে ছবি তুলছেন এবং তারা সন্দেহ করছেন আসলে এখানে আয়নাঘর থাকতে পারে। এমনকি একজন কিন্তু ডগ স্কোয়াড নিয়ে তিনি এসেছিলেন এবং তিনি কিন্তু এখানে ঘুরে ঘুরে তিনিও কিন্তু দেখছেন আসলে এখানে আয়নাঘরের কিনা আমরা দেখেছি। তিনি কিন্তু ডগ নিয়ে স্কোয়াড নিয়ে তিনি এসেছিলেন, তার নিজস্ব ডগ স্কোয়াড, এবং তিনি দেখছিলেন আসলে এখানে আয়নাঘর তেমন কিছু পাওয়া যায় কিনা। তবে পানির কারণে তিনি কিন্তু নিচে নামতে পারেন এবং তিনি জানিয়েছেন যে তিনি তার এই ডগকে পানির ভিতরে নামাবেন না। অসংখ্য মানুষ তারা কিন্তু এখানে তারা আসছেন এইগুলো দেখার জন্য আসলেই এখানে কি আয়নাঘর ছিল কিনা। দেখছেন অসংখ্য মানুষ তারা কিন্তু এই নবনির্মিত যে ভবন 32-এর পাশে সেই ভবনটিতে মানুষরা আসছেন এবং তারা কিন্তু দেখছেন এবং অনেকেই কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন যে হ্যাঁ এখানে আয়নাঘর নির্মাণ করা হয়েও থাকতে পারে, এরকম কথা তারা বলেছেন। অনেকে জানিয়েছেন যে প্রশাসনের মাধ্যমে তদন্ত করে দেখা উচিত আসলে এখানে আয়নাঘর বানানো হচ্ছিল কিনা বা এখানে আয়নাঘরের কার্যক্রম ছিল কিনা। আচ্ছা, আপনারা তো এখানে দেখেছেন, এখানে কি দেখলেন আপনাকে বলবেন তো? কি যে দেখলাম ভাই নিজেও জানি না। আমরা অনেক নার্ভাস ভাই। শুধু দেখলাম যে কি যেন এই আয়নাঘর এতদিন তো চোখে দেখিনি, ভয়ানক ভয়ানক। এতদিন তো দেখি নাই, নাম শুনছি আজকে নিজেই দেখলাম। এটার ভিতরে নাকি কুমিরও আছে, আমি জানি না কি দেখলাম। এখন নিজে অস্থির হয়ে গেছি। এখন পানি দিয়ে ভরে রাখছে। এটার নিচে নাকি আর 5 তলা আছে, ওটাতে যাওয়ার মতো সামর্থ্য নেই। আপনারা পারেন, আপনাদের ক্ষমতা আছে। এটা পানি ভরা না, সিঁড়ি ঘুরাতে পারি না, নিচে পানি ভরা। থ্যাংক ইউ ভাই। আমি এরকম হিংস্র মহিলা দেখিনি, এই যে আমি জীবনে প্রথম দেখলাম। মহিলা মানুষ এত হিংস্র হয়, আল্লাহ তার হেদায়েত না করলে আর পৃথিবীতে তার হেদায়েত নাই ভাই। দোয়া করেন জানি যার মার বুক খালি হয়েছে আর যাদের মার বুক খালি হয় নাই তারা জানি সহি সালামতে থাকে ইনশাল্লাহ। আল্লাহ দেশ এখন বেশ ঠান্ডা কবে হইব এটাই যথেষ্ট। আল্লাহ
দোয়া করবেন ভাই সন্তানরা, আমাদের সন্তানরা হ্যাঁ, কিন্তু ওরা উপযুক্ত কিছু পায় নাই। ওই ই করতে করতে মুক্তিযুদ্ধ করতে করতে আমাদের সন্তানরা কখনো চান্স পায়নি। না, আওয়ামী লীগ আর ছাত্রলীগ বলার মতো কিছু নাই। যে যেটা করবে সে সেটাই ভোগ করবে, যে যতটুকু পানি যাবে। তারা অন্যায় করছে, আল্লাহ তাদের সেই ফলটা তো দিছে, এর নাম করার কোনো দরকার নেই। হ্যাঁ, দেখছেন পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে না, পেটটা ধ্বংস হয়ে গেছে। আর এ তো স্বাভাবিক। ওকে আল্লাহ বেশি। দর্শক আপনাকে দেখছেন অসংখ্য দেখলাম ভাই, কি দেখলাম। মানুষ কিন্তু এখানে এসেছেন এবং দুজন মহিলা তারা কিন্তু গিয়েছিলেন এবং তারা কিন্তু বলছেন যে তারা আতঙ্কিত হয়েছেন, ভয় পেয়েছেন এবং এখানে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা ধারণা করছে যে এখানে কিন্তু আয়না ঘর নির্মাণ করা হয়ে থাকতে পারে। সেই আয়না ঘর দেখার জন্য কিন্তু অসংখ্য মানুষ এখানে তারা কিন্তু এসেছেন এবং আমরা একটু কথা বলবো। ভাই, কি দেখলেন এখানে নিচে, কি দেখলেন? দর্শক আপনারা দেখছেন অসংখ্য মানুষ কিন্তু এই জায়গাটায় আসছেন এটা দেখার জন্য এবং এখানে কিন্তু অনেকেই সন্দেহ করেছেন যে এখানে আয়না ঘর তৈরি করা হচ্ছিল, এমন যে সন্দেহ কিন্তু অনেকেই করেছেন। আমরা সরাসরি আপনারা যুক্ত হয়ে আপনারা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনারা দেখছেন উৎসুক জনতার কিন্তু একটা ভিড় আমরা এখানে দেখছি। তারা কিন্তু এই আয়না দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে কিন্তু অসংখ্য মানুষ এটা কিন্তু দেখার জন্য তারা কিন্তু আসছে এবং তারা ধারণা করছে যে এখানে